জোর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা রে মন এমন তো হতে পারে জোহরে জানাজা মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে কাফির মুমিন তফাৎ হয় নামাজের তরে মুমিন নামাজের তরে কথা কাও ঠিক কিনা মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে কাফির মুমিন তফাৎ হয় নামাজের তরে মুমিন নামাজের তরে বেনামাজির কবর হবে বেনামাজির কবর হবে জাহান্নামের বাসা এমন তো হতে পারে জোহরে জানাজা রে মন এমন তো হতে পারে জোহরে জানাজা কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা রে মন এমন তো হতে পারে জোহরে জানাজা যারা কোন আল্লাহু আকবার ও আল্লাহর বান্দারা দিলটা একটু নরম করে দিবেন এই জাহান্নামী বান্দা ডাক দেয়া বলবে ভাই তোমার সাথে আমার কয় কাজের মিল নাই এই সরো জোরে বলেন কয় কাজ আরো জোরে বলেন কয় কাজ এক নাম্বার কলু লাম নাকু মিনাল মুসাল্লিন ও আল্লাহর বান্দা তুমি নামাজ পড়েছো আমি নামাজ পড়ি নাই দুই নাম্বার ওয়ালাম নাকু নুতুইমুল মিসকিন ওই আল্লাহর বান্দা জাহান্নামী বান্দা ডাক দিয়া বলবে ও ভাই তুমি দুনিয়াতে মেহমানদারি করেছো কেউ তোমার দরবার থেকে খালি যায় নাই তুমি অনাহারীদের খাদ্য খাওয়াইছো তুমি গরিবদের পাশে দাঁড়াইছো যাদের বস্ত্র নাই তাদেরকে বস্ত্র দিয়েছো যাদের পেটে খাবার নাই তাদেরকে তুমি খাদ্য দান করেছো এই জন্য আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের মেহমান বানাই দিয়েছেন আর আমি জাহান্নামের কয়েদি হয়ে আসছি ওই জাহান্নামী বলবে ও ভাই তুমি দুনিয়াতে গরিবদের পাশে দাঁড়াইছো তাদেরকে খাদ্য দিয়েছো আর আমি মানুষদেরকে ধাক্কা দিয়া দিয়া আমি তাদেরকে তাড়ায় দিয়েছি আল্লাহ সূরা মাউনের মধ্যে বলে দিয়েছেন আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন আমার আল্লাহ কয় ও দোস্ত আমার আপনি কি দেখেছেন তাদেরকে যারা পরকাল দিবসকে বিশ্বাস করে না একটু জোরে কন নাউজুবিল্লাহ আমার আল্লাহ কয় যারা পরকাল দিবসকে বিশ্বাস করে না তাদের কিছু আলামত আছে এক নম্বর ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম তারা এতিমদেরকে গলা ধাক্কা দিয়া বাহির করে দেয় তাদের দুই নম্বর আলামত ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন তারা মিসকিনের খাদ্য দেয় না অনাহারীদেরকে খাদ্য দেয় না আমার নবী হাদিসের মধ্যে বর্ণনা করে বলেন ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফার তালিল কুরআন
উরিয়ান ওয়া হাফিজিল লিসান ওয়া মুতিমুল জিআন ওয়া মুকসিল উরিয়ান ওয়া মান সাল্লা আলা হাবিবির রহমান। আমার নবী বলেন 5 শ্রেণীর মানুষের জন্য আমার আল্লাহ জান্নাত অগ্রিম রিজার্ভ করে রাখছেন। একটু জোরে কন্না সুবহানাল্লাহ। 5 গুণওয়ালা মানুষের জন্য 1 নম্বর তালিল কোরআন, যারা কোরআন তেলাওয়াত করে সুবহানাল্লাহ। 2 নম্বর আমার নবী বলেন ওয়া হাফিজিল লিসান, যারা জবান হেফাজত করবে সুবহানাল্লাহ। 3 নম্বর ওয়া মুকসিল উরিয়ান আমতিমুল জিআন, আমার নবী বলেন 3 নম্বর। 3 নম্বর হলো যারা খাদ্যহীন বস্ত্রহীনদেরকে বস্ত্র দান করে, যাদের পরনে পোশাক নাই পোশাকের ব্যবস্থা করে দেয়। 4 নম্বর ওয়া মুকসিল উরিয়ান, আমার পয়গম্বর বলেন ওয়া মুতিমুল জিআন ওয়া মুকসিল উরিয়ান, আমার নবী বলেন 4 নম্বর হলো যারা ক্ষুধার্তকে খাদ্য দান করে। আমার নবী কয় 5 নম্বর হলো ওয়ামান সাল্লা আলা হাবিবির রহমান, বলে 5 নম্বর হলো যারা নবীর উপরে দরুদ পড়ে। এই 5 গুণওয়ালা মানুষের জন্য আমার আল্লাহ জান্নাত অগ্রিম তাদের জন্য রিজার্ভ করে রাখছেন। একটু জোরে কন্না সুবহানাল্লাহ। ওই জাহান্নামী বান্দা বলবে ও আত্রাইরের যুবক, আমি দুনিয়াতে অনাহারীদেরকে খাদ্য দান করি না, এই জন্য আল্লাহ আমাকে জাহান্নামী বানাইছেন। 3 নম্বর ওয়া কুন্না নাখুযু মাআল খাইজিন, ওই জাহান্নামী বান্দা বলবে 3 নম্বর যেটা আমি করেছি, আমি দুনিয়াতে তাদের সাথে মিশেছি যারা ইসলাম নিয়া ধর্ম নিয়া ষড়যন্ত্র করেছে, দিন নিয়া ইসলাম নিয়া আল্লাহ নিয়া নবী নিয়া যারা ষড়যন্ত্র করেছে, ষড়যন্ত্রকারীদের সাথে আমি মিশেছি, তাদের ষড়যন্ত্রের সাথে আমিও মিল দিছি, তাল দিছি, যার কারণে আমার আল্লাহ আমাকে জাহান্নামী বানাইছেন। ও আত্রাইরের যুবক, এই জমিনের মধ্যে তুমি তাদের সাথে চলিও যারা আমার মাওলার জন্য বড় পাগল, যারা আমার আল্লাহর জন্য বড় পাগল, এদের সাথে বেশি বেশি মিলবা, এদের কাছে যাবা। আমার আল্লাহর নবী বলেন আল মারউ মা মান আহাব্বা ইয়াউমাল কিয়ামা, বলে যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। সুবহানাল্লাহ। কন্যা তুমি একজন আল্লাহ ওয়ালার সাথে চলো, আমার আল্লাহ তোমাকে আল্লাহর ওলি বানায়া কবরে নিবেন। সুবহানাল্লাহ। কালকে বললেন নাকি? জোরে কন্যা সুবহানাল্লাহ। এই বান্দা বলবে ভাই আমি 3 নম্বর যেই কাজের জন্য আমাকে জাহান্নামে দেওয়া হয়েছে, ওয়া কুন্না নাখুযু মাআল খাইজিন, ওরে ধর্ম নিয়ে ইসলাম নিয়ে যারা ষড়যন্ত্র করত, যারা দিনের বিরুদ্ধে বলতো, যারা বলতো রাষ্ট্র ধর্ম ইসলাম মানি না, কথা কয় না কে, রাষ্ট্র ধর্ম ইসলাম মানি না, অমুক মানি না, তমুক মানি না, আল্লাহর বিরুদ্ধে স্লোগান দেয়, আমার নবীর বিরুদ্ধে যারা স্লোগান দেয়, তাদের সাথে যারা তাল মিলাইবে তারা যাবে কই? কথা বল না, কোথায়? জাহান্নামী বান্দা বলবে তাদের সাথে আমার মিশার কারণে আমাকে জাহান্নামে দেওয়া হয়েছে। আর 4 নম্বর যে কারণ, ও আত্রাইরের যুবক, ও পর্দার আড়ালের আম্মা জান, জাহান্নামী বান্দা কান্নার আওয়াজ দিবে আর বলবেন 4 নম্বর যেই কারণে আমার মালিক আমার জাহান্নামী বানাইছে, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। ওরে কত উলামায়ে কেরাম, কত হাজী সাহেব, কত তাবলীগওয়ালা, কত সরমানেওয়ালারা, রসুলপুরিওয়ালারা, ফুরফুরাওয়ালারা, মসজিদের ইমাম খতিব কত জান্নাত জাহান্নামের বয়ান করেছে, কত ময়দানে বক্তারা জাহান্নামের বয়ান করে কেঁদেছে। ওরে আমি দূরে দাঁড়ায়া দাঁড়ায়া বয়ান শুনছি আর হাসছি, আর মনে মনে বলতাম হুজুর জান্নাত কি দেখছো, জাহান্নাম কি দেখছো? হুজুরের জাহান্নামের বয়ান, হুজুরের পরকাল দিবসের বয়ান আমি তো
বিশ্বাস করি নাই। ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমি প্রতিদান দিবসকে বিশ্বাস করি নাই, কিন্তু মরার পরে দেখি জাহান্নাম সত্য। ওরে মরার পরে দেখি জান্নাত সত্য, আল্লাহর আযাব সত্য। আমি হুজুরের পরকাল দিবসের বয়ান বিশ্বাস করি না, এই কারণে আমার আল্লাহ জাহান্নামী বানাইছেন। এরে নওগাঁর যুবক, কোরআন হাদিস পড়ে পাতা উল্টায় উল্টায়া দেখলাম আমার আল্লাহ কোরআনে অনেক জায়গা জাহান্নামের বয়ান করেছেন। এরে যুবক, একটু কি তাকাইয়া দেখুন। আরে যুবক, এই দুনিয়ার থেকে 9,30,00,000 মাইল দূরে সূর্য। ওই সূর্যটা এত দূরে থাকার পরেও দেখো সূর্যের তাপে এই যে দেখো জমিনের মাটিগুলো ফেটে যায় রে বাবা। এই সূর্যের তাপ তুমি আমি সহ্য করতে পারি না। এরপরেও আমরা দিনের বেলা সূর্যের তাপ, রাতের বেলা আবার তাপ কোথার থেকে আসে? একটু ফ্যান বন্ধ হয়ে গেলে আমরা অস্থির হয়ে যাই। এরে কলিজার যুবক, তুমি কি জানো হাসরের ময়দানে আমার মাওলা বলবেন, ও সূর্য রে, তুই আজকে 9 কোটি মাইল দূরে থাকবি না। এরে সূর্য, তুই আজকে বেনামাজি গুনাহগারের মাথা থেকে 9 ইঞ্চি উপরে চলে আয়। আবার আল্লাহ ডাক দেয়া বলবেন, রে সূর্য, আজকে আমি আল্লাহ তোর যত তাপের শক্তি দিয়েছি এই তাপগুলো তুই প্রয়োগ কর, বেনামাজির মাথা বরাবর মার। এরে নওগাঁর যুবক, ও পর্দার আড়ালের আম্মা জান, সূর্যের তাপে বেনামাজি গুনাহগারের মাথাগুলো টাস টাস করে ফেটে যাবে, ঘামের দরিয়া তৈরি হবে রে যুবক। ওই দিনকে কেমনে সহ্য করবি? জাহান্নামের ভয় নাই, পরকালের ভয় নাই। তুমি মাওলার দরবারে কি নিয়ে যাবা? আমি বা মাওলার দরবারে কি নিয়ে যাব? ওই যে বনি ইসরাইলের এক বৃদ্ধ মানুষ সারাটা জীবন মাওলার নাফরমানি করে কাটাইলো, শেষ বয়সে কোথার থেকে যেন বয়ান শুনেছে জাহান্নাম সত্য, আল্লাহর হাসরের ময়দান সত্য। এখন তিনি তো বুড়া হয়ে গেছে, এখন আর তিনি কি করবে? আল্লাহর এই আযাবের কথা বয়ান শুনিয়া বৃদ্ধর মনের ভিতরে ভয় তৈরি হলো। সন্তানগুলোর ডাক দিয়া বলে, রে সন্তান, সারাটা জীবন আমি তো নাফরমানিতে কাটাইলাম, এখন আমি যদি এই অবস্থায় মরিয়া কবরে যাই, আমার মাওলা তো আমারে ধরবেন। আমার মাওলার কাছে আমি কি জবাব দিব? আমার ইন্তেকালের পরে তোমরা কি করবা? তোমাদের ওসিয়ত করে যাই। বলে আব্বা কি করব? বলে আমার ইন্তেকালের পরে আমার লাশটা তোমরা আগুনে পুড়াইয়া ফেলবা। এই আগুনে পুরানো কয়লা 2টা ভাগ করবা। এক ভাগ আমার মরণের কয়লাটা, আমার লাশের কয়লাটা, এক ভাগ তোমরা বাতাসে মিশায়া দিবা, আর এক ভাগ তোমরা পানিতে মিশায়া দিবা। সন্তানগুলো বলে, বাবা এ কেমন ওসিয়ত? বলে কোনো কথা বলবা না, আমার ইন্তেকালের পরে আমি যেমনে বলছি সেমনে তোমরা করবা। ওই বনি ইসরাইলের ওই বৃদ্ধ লোকের ইন্তেকালের উপর এই লোকটার লাশটা পোড়ায়া দিয়া, এর লাশের ছাইটা, লাশ পুরানো ছাইটা অর্ধেক পানির মধ্যে, আর এক অর্ধেক আগুনের, আর এক অর্ধেক বাতাসের মধ্যে, এই লাশটাকে, লাশের ছাইটাকে ভাজায় দেওয়া, উড়াইয়া দেওয়া হলো। হাসরের ময়দান কায়েমের পরে আমার আল্লাহ
এই বান্দাকে একত্রিত করেছেন। বলেন তো বাবা, মানুষ আগুনে পুরুক আর মানুষ পানিতে পড়ে মরুক, আল্লাহ যখন ডাক দিবে বলেন তো কেউ কি অনুপস্থিত থাকবে? এজন্য কোন থাকবে? আমার আল্লাহ যখন ডাকবেন কুম বিইذনিল্লাহ, এ সবাই উঠো, আজকে হাসরের ময়দান কায়েম হয়ে গেল। এই বান্দাকে যখন উঠানো হবে, হাদিসের মধ্যে আসছে নবী আমার বলেন, আমার আল্লাহ বলবেন ও বান্দা, মরণের আগে সন্তানগুলোকে কেন বললা? ও সন্তান, আমার লাশটা পুরাইয়া দিও, অর্ধেক ছাই পানিতে মিশাইয়া দিও, অর্ধেক ছাই বাতাসে উড়াইয়া দিও, এই ওসিয়াতটা তুমি কেন করলা? ওই বান্দা কাঁদবেন আর বলবেন, রে মালিক, সারাটা জীবন তো আমি নাফরমানিতে কাটাইছি, আমার বুড়া বয়সে শুনলাম তুমি জাহান্নাম বানায় রাখছো, তুমি জান্নাত বানায় রাখছো। হাসরের ময়দানটা তামার জমিন হবে, উপরে আধা হাত উপরে সূর্য থাকবে, ওই তোমার জাহান্নামে জ্বলার ভয়, ওই সূর্যের তাপের আযাব থেকে বাঁচার ভয়ে আমি আমার সন্তানদেরকে বলেছি আমার লাশটা তোমরা পুরাইয়া দিবা, এই জন্য বলছি। ও আল্লাহ, আল্লাহ কয় কি করলা তুমি? তুমি এই যে কাজটা করলা, তুমি সারাটা জীবন নাফরমানি করলা, কিন্তু তুমি যে শেষ বয়সে আইসাও আমার জাহান্নামকে ভয় করলা, পরকাল দিবসকে তুমি ভয় করলা। এরে বান্দা, তুমি কি জানো না আমি আল্লাহর মতো গফফার আর কেউ নাই, আমি আল্লাহর মতো গফুর আর কেউ নাই। শেষ বয়সে আইসাও যদি আমি তুমি তোমার মালিককে আল্লাহ বলে ডাকতাম, আমি আল্লাহ তোমারে ক্ষমা করিয়া দিতাম, কিন্তু তুমি যেহেতু আমার পরকাল দিবসকে শেষ বয়সেও ভয় করেছো, আমার পরকাল দিবসের আযাবকে ভয় করেছো, এরে বান্দা যাও যাও যাও, আমি আল্লাহ তোমার জিন্দেগির সব অন্যায়গুলো আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ও নওগাঁর যুবকেরা, মাথাটা একটু নিচের দিকে করে দেই, নিজেকে রহমতের কাঙ্গাল মনে করি, নিজের ভিতরে কল্পনা করি এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই, আমার মতো বড় গুনাহগার আর কেউ নাই। সকালবেলায় যদি আমার বাড়িতে আমার কাছে আজরাইল চলে আসে, আমি আমার মাওলার কাছে কি জবাব দিব? এ আল্লাহর বান্দারা, ও পর্দার আড়ালে আমার মা বোনেরা, আর কয়দিন বেপরদাগিরি করবেন? এরে মা, জাহান্নামের কি ভয় নাই? এই তো বাজার দিয়ে আসলাম, দোকানপাটে মহিলাদের জ্বালায় যাওয়ার কায়দা নাই, মহিলাদের বেপরদার কারণে কোথাও যাওয়ার জায়গা নাই। এরে আম্মা জান, আর কয়দিন চেহারার বাহাদুরি করবেন? আর কয়দিন মাওলার নাফরমানি করে কাটাইবেন? আপনার রূপ যৌবন আমার মালিক দিয়েছেন, এই রূপ যৌবন ব্যবহার করার তরিকা আমার মাওলা বলে দিয়েছেন, কিন্তু আম্মা জান জাহান্নামের ভয় নাই, নিজের পেট, নিজের পিঠ, নিজের শরীর পর পুরুষকে দেখাইতেছেন রে মা, অন্তরে কি ভয় জাগে না? চোখ দিয়া কি তাকায়া দেখেন না? আপনার বয়সের কত অল্প বয়সী নারীরা, ওরে অ্যাক্সিডেন্টে মহিলার লাশ, অ্যাক্সিডেন্টে যুবকের লাশ প্রতিদিন খবর আসতেছে রে বাবা। কয়দিন আর দুনিয়ার বাহাদুরি করবে? এরে আম্মা জান, শোকেস ভর্তি সাজসজ্জার সমস্ত কিছু শোকেস ভরা পড়ে থাকবে, 5টা কাফন নিয়ে আপনি রওনা দিবেন। ও যুবকেরা, 3টা কাফন নিয়ে রওনা দিবেন,
চোখ দিয়া কি দেখেন নাই বাবারে কত আদর করছে? ঢাকায় চাকরি করতেন, বিদেশে চাকরি করতেন, ফোন দিয়া মারে বলতেন, মা তোমারে এক নজর না দেখলে আমার তো ঘুম হয় না, আমি তো কাজে মন বসাইতে পারি না। কত আদরের মা। কিন্তু যুবক, আজ থেকে কয়েক বছর আগে করোনা আমাদেরকে বুঝাই দিয়া গেল, টাকা পয়সা সম্পদ থাকলেই মোহাব্বতের মানুষগুলো রাখা যায় না, টাকা থাকলেও চলিয়া যায়। ওই যে বসুন্ধরা গ্রুপের মালিক কইল, আমার যত টাকা আছে ও ডাক্তারের দল, এই টাকা আমি তোমাদেরকে অর্ধেক দিয়া দিব, আমারে তোমরা বাঁচাও। কিন্তু পারে নাই রে যুবক। কই তোমার মা, ওরে কই তোমার বাবা, যারা তোমাকে কত মোহাব্বত করতো, কাকু তুমি রাখতে পারো নাই? মারে 5 টাকা বনে বাঁচাইয়া, বাবারে 3 টাকা বনে বাঁচাইয়া, কত আদরের মা, কত আদরের বাবারে কান্দে করিয়া কবরে নামাইয়া দিছো। মনে কি পারে না রে যুবক, একদিন তুইও মরবি, তোর আমার বাচ্চাগুলো লাশের চতুর্দিক দিয়া ঘুরবে, আর আব্বু আব্বু কয়া ডাকবে। কিন্তু যুবক, একটা ডাকের জবাব দিতে পারবি না। কিছু কিছু লাশ আমাদেরকে দেখা দেয়। এই যে ঈদের কয়েকদিন আগে আমাদের বরগুনার ঘটনা, 3 আল্লাহর বান্দা একই মায়ের সন্তান হুন্ডা নিয়া ঈদের মার্কেট নিয়া বুনবাড়ি যাইতেছিল। কত আনন্দ সামনে। এক ভাই ঢাকা চাকরি করে, সব ভাই তেমন বেশি বড় না, মোহাব্বতে আনন্দ মার্কেট নিয়া বোনের বাড়ি যাইতেছে। ওরা তো জানে না জীবনের শেষ সফর, আল্লাহর কি কুদরত, এগুলো দেখো কিরে যুবক, আল্লাহর ভয় ঢোকে না। যুবক তোদের নামাজের কথা কই, বলো হুজুর পর্ব সামনে পর্ব। যুবক রে, তোদেরকে কত বুঝায় নামাজ পড়, দাড়িটা লম্বা করে। যুবক তুমি বলো হুজুর পর্ব করবো, আরো কয়দিন যাক, আরো কয়দিন যাক। কিন্তু যুবক তোর কত খেলার বন্ধুরা যৌবন বয়সে কবরে চলে গেল। ওই 3 বান্দা হুন্ডা অ্যাক্সিডেন্টে রোডে পড়ে গেল। মোবাইলে ভিডিওটা দেখেছি, 3 ভাই লাশ হয়ে গেল। মাও বাসা বাবাও বাসা, চিৎকারের আওয়াজ। জানাজার সময় ইমাম সাহেব পর 3টা খাট নিয়ে দাঁড়ায় গেছে। সোশ্যাল মিডিয়ায় ভিডিওটা ভাইরাল হয়েছে। জনম দুঃখিনী মা কয়টা হারানোর ব্যথা সহ্য করবে? মারে এলাকার মহিলারা ধরে রাখতে পারে না। মা ভিতর থেকে দৌড় দিয়া ওই খাটিয়ার উপরে ঝাপাইয়া পড়ছে রে যুবক। মা কয় তোরা আমারে জারিয়া দে, আবার 3টা সন্তানকে আমি কেমনে বিদায় দিব? রাস্তার মাঝখানে বোনের বাড়ির নেওয়া মার্কেট পড়ে রইল। আল্লাহর 3 বান্দা, একই মায়ের 3 সন্তান একদিনেই কবরে চলে গেল। এই তো বাহাদুরি রে বাবা। কত যুবকের পানির তলে লাশ, কারেন্টের শর্ট খেয়ে লাশ, কত যুবক প্রতিদিন অ্যাক্সিডেন্টে মরে যাইতেছে রে বাবা। আল্লাহর ভয় কি তোমার কলিজায় নাই রে যুবক? এই ময়দানে তওবা করো। এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। এরে আল্লাহর বান্দারা, কত বুড়া বাবাদের দাড়ি পেকে গেছে। ও বাবা, আর কয়দিন নাফরমানি করে বিড়ি খাইয়া কাটাইবা? আর কয়দিন টিভির দোকানে কাটাইবা রে যুবক? আজকের ময়দানে তওবা করো।
তোরা আমার বন্ধু, তোদের পা দুটা যদি আগায় দাও আমি তোদের পা ধরতে রাজি। তারপরেও দাড়িটা কেটে আমার নবীরে কষ্ট দিও না, আর নামাজ কাজা দিয়ে আমার আল্লাহকে কষ্ট দিও না। আজকের ময়দান জীবনের শেষ ময়দান হতে পারে, সকালবেলায় মসজিদের ওই খাটিয়াটা তোমার আমার ঘরে আসতে পারে। আজকের ময়দানে তওবা করো, আর নামাজ কাজা দিবা না, আর দাড়িতে খুল লাগাইবা না। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, এই ময়দানে তওবা করো, আর বেপরদাগিরি করবা না, নামাজ ছাড়বা না, স্বামীর খেদমত করবা। ও যুবক তওবা করো, ও বুড়া বাবারা তওবা করো, আর বিড়ি খাবা না, চার হোস্টেলে উলঙ্গ নাচ দেখবা না, 5 বেলার নামাজ পড়বা। কারা কারা পারবা দুটো হাত তওবার নিতে আল্লাহরে দেখায়া দাও। দয়ার মালিক, গুনাহ তো করে ফেলেছি, জাহান্নামে জ্বলতে পারবো না, একটা মশার কামড় সহ্য করতে পারি না রে মালিক। ওই জাহান্নামের আগুন কেমনে সহ্য করবো? আয় আল্লাহ, তুমি আমাদের তওবা কবুল করে নাও, 5 বেলার নামাজি বানায় দাও, তোমার খাঁটি বান্দা বান্দি না বানাইয়ার মালিক আমাদের কারো মরণ দিও না, বলেন আমিন। কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। জবান নারে পড়েন আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মোহাম্মদ কি নিশানা रखो दिल में हमेशा, मोहम्मद की निशाना रखो दिल में हमेशा, ताके शफी मर्दे कमाल उम्मते मुस्तफा बलगल उला बिकमालिही हसनत जमीओ खिसालिही सल्लु अलैहि व आलिहि ला इलाहा। जोरे आप जबान से ला इलाहा, जोरे ला इलाहा, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, जोरे ला इलाहा इल्लल्लाह, जोरे ला। তোগুলো মানুষ জবান ছেড়ে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি শরহ লি সাদরি